আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম আসসালাম ও ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া জি, ভালো বারাকাতুহু। আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালোই আছি। আল্লাহ ভালো আপনি ভালো আছেন? আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো রেখেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 10, সুকুন বা সবক নাম্বার 10, সুকুন, জজম ও কলকলা এর অনুশীলন। তাহলে 10 নম্বর সবকে সুকুন। আমরা পিছনে পড়ে এসেছি, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা। যে ইয়া সাকিন পড়েছি ওই সাকিনকে সুকুন বলা হয়। কোনো একটি অক্ষর থাকবে, ঠিক এমন অক্ষরের উপরে এই যে সাকিন দিলাম, এই বেঁকা, ঠিক এই বেঁকা চিহ্নটিকে সাকিন বলা হয়। এখানে দেখেন ইয়ার উপরে ওই বেঁকা চিহ্ন রয়েছে, এই চিহ্নকে সাকিন বলা হয়। তো সাকিনের পড়াটি কেমন ভাবে পড়তে হয়? যে অক্ষরের উপর সাকিন থাকবে সেই অক্ষরটিকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আচ্ছা, তাহলে সাকিনের ব্যাপারটি হয়ে গেল। তারপরে হামজা, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। ওই সাকিনটি যদি হামজার উপরে আসে তাহলে এখানে আলিফ লিখলাম, আলিফের উপরে সাকিন লিখলাম, তো আলিফটি আর আলিফ নেই, আলিফের সাথে কিছু অ্যাড হয়ে গেলে আলিফটি হামজা পড়তে হয়, তাহলে এটি হামজা সাকিন। ঠিক এমন হামজা সাকিন, হামজার উপরে সাকিন আসলে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। সাকিন যুক্ত হামজাকে, এই সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। তাহলে হামজার উপরে সাকিন আসলে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়বো। তারপরে দেখেন এখানে যে 5টি অক্ষর রয়েছে, এই 5টি অক্ষরকে বলা হয় হরফে কলকলা। কলকলা, হরফে কলকলা 5টি: কফ, ত, বা, জিম, দাল। এই 5টি অক্ষরকে হরফে কলকলা বলা হয়। এর যার সমষ্টি কুতুবু জাদ্দিন। এখানে কুতুবু জাদ্দিন, এই কুতুবু জাদ্দিন, এই 5টি অক্ষর একত্রিত ভাবে পড়া। তো এই 5টি অক্ষর উপরে সাকিন আসলে একটু মাখরাজের সাথে ঝাটকা লেগে আলাদা হয়ে যায়, একে হরফে কলকলা বলে। তো কলকলা করে পড়তে হবে। যেমন প্রত্যেকটা অক্ষর উচ্চারণ করবার একটা জায়গা রয়েছে, প্রত্যেকটা অক্ষর উচ্চারণ করবার একটা জায়গা রয়েছে, সেই জায়গায় উচ্চারণ হবে। উচ্চারণ সেখান থেকে একটু আওয়াজটি ব্যাগের দিকে ফিরে আসবে। এর উদাহরণ, যেমন একটা বল আমি দেওয়ালের দিকে ছুড়ে দিলাম, দেওয়ালে লেগে আবার ব্যাগে পিছনের দিকে ফিরে আসে, ঠিক তেমনি আওয়াজটি ব্যাগের দিকে ফিরে আসবে। এখানে যেমন দেখেন, নিচে পড়া রয়েছে হামজা বা জাবার আব, আব, কফ ত জাবার কত, আওয়াজটি ব্যাগের দিকে ফিরে আসবে। বুরুজ, জিম, হরিফে কলকলা 5টি অক্ষরের মধ্যে জিম রয়েছে। বুরুজ। মুহিত, হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে ত রয়েছে। তো মুহিত, ঠিক এমন আওয়াজটি ব্যাগের দিকে ফিরে আসবে। চলুন আমরা প্রথম অনুশীলনের প্রথম পড়াটি পড়ি, সাকিন। এখানে সাকিনের প্রথম পড়াটি
আমরা প্রত্যেকটা অনুশীলনের পড়া প্রথমে বানান করব। ইয়া গয়িন পেশ ইউগ, নুন ইয়াজের নি, ইউগুনি। পড়াটি বানান করলাম, ইজরা করব। ইয়ার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। গয়নের উপরে সাকিন এসেছে, আমরা যে সাকিন পড়লাম সাকিনের ইজরাটি আমরা প্রত্যেকে মুখস্থ করে নিই। সবাই আমার সাথে সাথে পড়েন, ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। গয়নের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আবার আমার সাথে বলেন, একেবারে সহজ ইজরা এইটুকু। গয়নের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আবার বলেন, গয়নের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তারপরে পড়াটি, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সবক নাম্বার 7-এ পড়েছি ইয়া মাদ্দার পড়া এবং অ মাদ্দার পড়া। ওখানে ওই ইজরা করেছিলাম, তো ওই ইজরাটি এখানে করব। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন ইউ গুনি, ঠিক এমনই পড়তে হবে। আচ্ছা, আইনুল সিয়াম ভাই বলেন এই প্রথম পড়াটি। আকবর আলী ভাই বলবেন। আকবর আলী ভাই, আলম ভাই বলেন। পড়াটা শুনিনি, আমি এইমাত্র জয়েন করলাম। আইন ওয়াও দেখি ইয়া পয়েন্টের পেস বু ইয়া গইন পেশ ইউগু, ইয়াগান ইয়াগান ইও পেস গু গাইন নই গইন, ইয়া গইন পেশ ইউগু, ইয়াগান পেস গোয়াইন পেস গু গু নই ইউগু। ইউগ ইয়াগান পেস ইউ গোয়াইন পেস ইউ টান হবে না ইয়া। আচ্ছা, তারপরে পড়বেন হাসিবুল ভাই, পড়বেন হাসিবুল শেখ ভাই। ইয়া গোয়িং পেশ গু। টান হবে না জি, আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ও মাদ্দা আসলে টান হয়, এখানে গইন, গইনটি কোনো মাদ্দা নয়। ইয়া গইন পেশ ইউগু, ইয়া গোয়িং পেশ উগু। নুন ইয়াজের নি, ইউগুনি, ইগনি ইগ নয় ইউগো, গইনটি স্টার চিহ্ন ওয়ালা অক্ষর মুখ গোল করে পড়তে হবে, ইউগো ইগু নি। ইজরা, ইগনি ইজরা ইয়ার উপরে পেশ এসেছে, ইজরা ইয়ার উপরে পেশ এসেছে, কে পেশটি হারাকাত, অস্তি হারাকাত, হারাকাত হারাকাত তাড়াতাড়ি বলেন। টান দেওয়া নিষেধ। গইনের উপরে সাকিন এসেছে, গয়নের এখানে সাকিন এসেছে, সাকিনকে হারাকাত। সাকিনটি হারাকাত নয়, জাবার জের পেশকে হারাকাত বলে। গইনের উপরে সাকিন এসেছে, সাকিনটি ভুলে গেলাম যে এটা তো নতুন পড়া। হ্যাঁ নতুন পড়া একটু বাঁধবে। আচ্ছা, পড়াগুলা এখানে দেখেন, আমি পড়ছি।
আমার সাথে সাথে সবাই পড়বেন। ইয়া গইন পেশ ইয়োগু, নুন ইয়াজের নি, ইয়োগুনি। ইজরা করবেন। ইয়ার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত। সবক নাম্বার 5-এ পড়েছি, 5 নাম্বার সবকের ইজরা। তো এখানে বাঁধবে না, তা আপনাদের পড়াটি একটু কাঁচা রয়েছে, যার জন্য বেঁধে যাচ্ছে। পিছনের পড়াগুলো সুন্দরভাবে তৈরি করে নেবেন। ইয়ার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। গয়নের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তারপরে ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন ইউগুনি। দ্বিতীয় পড়াটি বাস, বাসিন জাবার বাস। ইজরা করবেন। বার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন বাস। কিত, পড়াটি প্রথমে বানান করবেন, কাপ তাজের কিত, বানান হলো। ইজরা, কাপের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন কিত। লাইসা, বানান লাম ইয়া জাবার লাই, সিন জাবার সা, লাইসা। ইজরা, লামের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে সাকিন এসেছে, ইয়ার সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ইয়ালিন বলে। ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সবক নাম্বার 9-এ পড়েছি ইয়ালিনের পড়া, গত সবকে পড়ানো হয়েছে। তো ইয়ার সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ইয়ালিন বলে। ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। তো এখানে ইয়ার সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ইয়ালিন বলে। ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন লাইসা। তাহলে সাকিনের অনুশীলনগুলো পড়লাম এবং ইজরা করলাম। সাকিনের ইজরা করবেন, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তারপরে দেখেন হামজা সাকিন। এখানে যে প্রত্যেকটা অক্ষর হামজা রয়েছে, হামজার উপরে সাকিন নেই, তো প্রত্যেকটা অক্ষরে হামজা সাকিন ধরে নিতে হবে। এই শেষ অক্ষরটি যেমন সাকিন রয়েছে, ঠিক এমন প্রত্যেকটা অক্ষরে সাকিন হবে, সাকিন গুলো লেখা নেই। প্রথমে পড়াটি বানান করবেন, হামজা কফ জের ইকো, র হামজা জাবার র, ইকো র। ইজরা, হামজা নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফের উপরে সাকিন এসেছে, আমরা উপরে পড়লাম হরফে কলকলা 5টি অক্ষর, তো এই 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর কফ। কফের উপরে সাকিন এসেছে, হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর কফ, তাই কফকে কলকলা করে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে এখানে কলকলার ইজরাটি কেমন করবেন? কফের উপরে সাকিন এসেছে, হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর কফ, তাই কফকে কলকলা করে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সাকিনের ইজরা করেছি, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। এখানেও ডান দিকে অক্ষর হবে, তবে তার সাথে একটু বাড়িয়ে দেওয়া, কলকলা করে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। কলকলা শব্দটি এখানে বেশি করে বলবেন। রর উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ।
হামজার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। এখানে পড়লাম হামজার উপরে সাকিন থাকলে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। তো ওই সাকিনের কেবলমাত্র হামজার উপর সাকিন আসলে ইজরা করবেন। হামজার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। যেমন ইকরা, পড়াটি আরো একবার পড়ছি। হামজা কফ জের ইক, র হামজা জাবার র, ইকরা, ইজরা। কফের নিচে জের হামজার নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফের উপরে সাকিন এসেছে, হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর কফ, তাই কফকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। রর উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। যেমন ইকরা, ঠিক এমন। তারপরে তা তু না, বানান তা হামজা জাবার তা, তা ওয়াও পেশ তু, তা তু, নুন জাবার না, তা তু না, ইজরা। তার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন তাআতুনা। পরের পড়াটি ইয়াতিকা, বানান ইয়া হামজা জাবার ইয়া, তা ইয়াজের তি, ইয়াতি, কাফ জাবার কা, ইয়াতিকা, ইজরা। ইয়ার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কাফের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইয়াতিকা, ইয়ামুরুনা, বানান ইয়া হামজা জাবার ইয়া, মিম পেশ মু, ইয়া মু, র ওয়াও পেশ রু, নুন জাবার না, ইয়া মুরুনা, ইজরা। ইয়ার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। সরি, ইয়া তা, তার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। মিমের উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে ও মাদ্দা বলে। ও মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন তা'মুরুনা। এখন পড়ব কলকলা। হামজা বা জাবার আব,
বানান হামজা বা জাবার আব, ইজরা। হামজার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বার উপরে সাকিন এসেছে, হরফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি অক্ষর বা, তাই বা কে কলকলা করে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়ব। যেমন আব, কত। বানান কফ ত জাবার কত, ইজরা। কফের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তর উপরে সাকিন এসেছে, হরফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি অক্ষর ত, তাই তকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়ব। যেমন কত। বুরুজ, বানান বা পেশ বু, র ওয়াও জিম পেশ রু, যেখানে তিনটি একসাথে বানান করবেন। শেষে যে দুইটি অক্ষরের উপর সাকিন রয়েছে, দুইটি অক্ষর একসাথে রর সাথে পড়বেন। র ওয়াও জিম পেশ রুজ, বুরুজ। ইজরা করবেন, বার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে ওউ মাদ্দা বলে। ওউ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জিমের উপরে সাকিন এসেছে, হরফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি অক্ষর জিম, তাই জিমকে কলকলা করে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন বুরুজ। এখানে তিনটি অক্ষর একসাথে বানান করবেন এবং টান দিয়ে পড়বেন। বুরুজ। তারপরের পড়াটি মুহিত, বানান মিম পেশ মু, হায়া তজের হিত, মুহিত। ইজরা, মিমের উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তর উপরে সাকিন এসেছে, হরফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি অক্ষর ত, তাই ত কে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন মুহিত। এখানে তিন রকম ইজরা পড়লাম। সিনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, ঠিক এমন ভাবে সাকিনের ইজরা করতে হবে। হামজার উপরে সাকিন থাকলে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। তো হামজার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়বো, ঠিক এমন ইজরা হবে হামজা সাকিনের। হরফে কলকলার ইজরা হবে, হরফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি অক্ষর বা, তাই বা কে কলকলা করে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ঠিক এমন ভাবে পড়াগুলো তৈরি করে নেবেন, বানান রিডিং ইজরা। এখানে প্রশ্নমালা, প্রশ্নমালায় চারটি প্রশ্ন রয়েছে। এক নাম্বার প্রশ্ন, হরফে কলকলা কয়টি ও কি কি? হরফে কলকলা পাঁচটি, কফ ত বা জিম দাল, এই পাঁচটিকে হরফে কলকলা বলা হয়। তো হরফে কলকলা অক্ষর পাঁচটি, পাঁচটি অক্ষর পড়লাম, কফ ত বা জিম দাল। সুন্দরভাবে পড়ার সাথে সাথে প্রশ্নমালা মুখস্থ করে নেবেন। তারপরে এখানে যে আরবি শব্দ রয়েছে, এই শব্দ বানান ও ইজরা করুন।
তাহলে এই আরবি শব্দটি বানান ওই ইজরা করতে হবে। এখানে রয়েছে খলাকনা, বানান খ জাবার খ, লাম কফ জাবার লাক, খলাক, নুন আলিফ জাবার না, খলাকনা, ইজরা। খর উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফের উপরে সাকিন এসেছে, হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর কফ, তাই কফকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন খলাকনা। তারপর রয়েছে বাস, বাসিন জাবার বাস, ইজরা। বার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন বাস। দুটো প্রশ্ন হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন, হারাকাত, হরফে মাদ্দা ও হরফে লিনের অনুশীলন করুন। তাহলে পিছনের যে সবকগুলো হয়ে গিয়েছে, হারাকাত এবং হরফে মাদ্দা এবং হরফে লিন, এই 3টি সবকের পড়া আবার রিভাইজ করতে হবে, পিছন থেকে অনুশীলন করতে হবে। তো পিছনের পড়াগুলো সুন্দরভাবে পড়বেন। তারপরে রয়েছে কাফ এবং কফ, এই দুইটি মাখরাজ আজকে যে 10 নম্বর সবকের সাথে সাথে এই দুইটি মাখরাজ মুখস্থ করে নেব। পিছনে 9 নম্বর সবকে পড়েছিলাম, প্রথম 3টি মাখরাজ মুখস্থ করেছিলাম, এই প্রথম 3টি। আজকে 3টির পর থেকে মাখরাজ মুখস্থ করব। 4 নম্বর, 4 নম্বর মাখরাজ জিভের গোড়া এবং তার বারাবার উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় 2 নোক্তাওয়ালা কফ। তাহলে কফের মাখরাজ জিভের গোড়া এবং তার বারাবার উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় 2 নোক্তাওয়ালা কফ। 5 নম্বর, জিভের গোড়া হতে একটু বাইরের দিকে বেরিয়ে এসে এবং তার বারাবার উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় মাঝখান পেঁচানো কাপ। ঠিক এমন ভাবে পড়াগুলো তৈরি করে নেবেন। আজকে যে পিছনের সবকগুলো রিভাইজ। তো 5 নম্বর থেকে হারাকাত, হারাকাতে রিভাইজের বলা হয়েছে আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রথমে জাবার লাগিয়ে পড়বেন, তারপরে জেল লাগিয়ে পড়বেন, তারপরে পেশ লাগিয়ে পড়বেন। প্রথমে জাবার লাগিয়ে পড়ে জাবারের অনুশীলনটি পড়ে নেবেন। জাবারের অনুশীলনের প্রথম পড়াটি বানান করবেন, এই প্রথম পড়াটি বানান করবেন, ঠিক এমন ভাবে পড়বেন। তা আইন জাবার আ, বা জাবার বা, আবা, দাল জাবার দা, আবাদা। বানান হলো ইজরা, আইনের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, যেমন আবাদা, 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 আবাদা। ঠিক এমন ভাবে 5 থেকে 6 বার পড়বেন। তারপরে দ্বিতীয় পড়াটি যাবেন। কাসাবা, কাব জাবার কা, সিন জাবার সা, কাসা, বা জাবার বা, কাসাবা। কাফের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, যেমন কাসাবা, 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 আবাদা।
কাসাবা, আবাদা, কাসাবা, তারপরে গিয়ে শেষ পড়াটি পড়বেন। ঠিক এই নিয়মে অনুশীলনের প্রত্যেকটা পড়া প্রথমে বানান করবেন, একটা একটা করে পড়া প্রথমে বানান করবেন, তারপরে ইজরা করবেন, তারপরে যেমন বলে রিডিং বলবেন 5 থেকে 6 বার প্রত্যেকটা পড়া। ঠিক ওই নিয়মে পড়বেন, ইনশাল্লাহ পিছনের পড়াগুলো যেখানে যেখানে কাঁচা রয়েছে আর কাঁচা থাকবে না। সেম একই আলিফ মাদ্দার পড়া সবক নম্বর 6, হরফে মাদ্দার পড়া। হরফে মাদ্দার পড়াগুলো ওই রকম, প্রথম পড়াটি বানান, তারপরে ইজরা, তারপরে যেমন বলে ফাইনাল রিডিং 5 থেকে 6 বার পড়বেন প্রত্যেকটা পড়া।